এখনো পর্যন্ত অলমোস্ট 2500 টাকার তেল আমরা পুড়িয়েছি। দার্জিলিং এই বাসের পেছনে একটা তরোয়াল রয়েছে। 260 কিলোমিটার আরও আছে আমাদের বাড়ি। আগে করে আসবো, তাহলে অটো কাটে আগে কি করে আসবো? আরে অটো কাটে যা উঠবে তাই তো দেবো। চল দেখে যাস। গতকাল দার্জিলিং থেকে বেরিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। দার্জিলিংয়ের কুয়াশা, রাস্তার সুন্দর দৃশ্য ও রাতের অন্ধকার ঠেলে আমরা রাত্রে রায়গঞ্জে পৌঁছেছিলাম। আজ সেই অর্ধেক জার্নিটা সম্পূর্ণ করার জন্য আমরা রায়গঞ্জ থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেই বিল্ডিংয়ের পেছনে একটি কমিউনিটি হলের মতন ছিল, আর আমাদের গাড়িগুলো রাত্রিবেলা সেখানেই রাখা ছিল। সকালবেলা আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে গাড়িতে চেন লুপ করে নিই এবং আমার বন্ধুর কাছ থেকে ধার করে নিয়ে আসা টায়ার ইনফ্লেটার দিয়ে গাড়ির হাওয়াটাও চেক করে নিই, কারণ বাড়ি থেকে যতদিন বেরিয়েছি তারপর থেকে গাড়ির হাওয়া একবারও চেক করিনি। আর এইবার যেহেতু লং টানা ডিস্টেন্স একবারে চালাবো, সেই জন্য চাকার হাওয়াটা চেক করে নেওয়াটা খুবই দরকার ছিল। এরপরে রেডি হয়নি, আমরা রেডি হয়ে গাড়িতে লাগেজ বেঁধে তারপরে রওনা দিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে। ব্যাগপত্র বাঁধা কমপ্লিট, আমারটা হয়ে গেছে, শ্যামলেরটা অলমোস্ট কমপ্লিট। সকাল 9:30 বাজে, এবার রওনা দিই। আজকে ট্রিপ 1টা 0 করে নিলাম, আর ট্রিপ 2টা হচ্ছে বাড়ি থেকে বেরোনো থেকে। এখনো পর্যন্ত 1003.7 কিলোমিটার গাড়ি চলেছে। এখানে পার্কিং স্পেসটা ভালো ছিল, একদম তালা দেওয়া। সকালবেলা বেরোনোর কথা ছিল আমাদের 8টা, 8:30টার মধ্যে। সেখানে কুয়াশার জন্য আমরা দাঁড়িয়ে গেলাম, কারণ রাস্তায় বেরিয়ে হয় ভিজে যেতে হতো, নাহলে কুয়াশার জন্য কিছু দেখতেই পেতাম না। তো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। রায়গঞ্জ থেকে আমাদের দার্জিলিং আর সিটং ট্রিপ কমপ্লিট করে বাড়ি যাওয়ার পালা, সেটাই চলছে এখনও। 7টার সময় ঘুম থেকে উঠে বাইরে যখন বেরিয়ে দেখি যে চারিদিকে শুধু কুয়াশা, সেই সময় ভাবলাম এই কুয়াশায় গাড়ি চালাতে পারবো না, তার থেকে কোনো লাভ হবে না। এই জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করে গেলাম। তো একটু ভালো রোড যদি পেয়ে যাই তাহলে গাড়িটা টানা শুরু করব। এখনো পর্যন্ত অলমোস্ট 2500 টাকার তেল আমরা পুড়িয়েছি, মানে আমার বাইকে অন্তত 2500 টাকার তেল গেছে। আরও তেল ভরতে হবে, সেটা বুঝতেই পারছি, কারণ অলরেডি 2টো দাগ কমে গেছে। তো দেখা যাক কতদূর যেতে পারি, তারপরেই তেল ভরবো। তো মোটামুটি এখন 200 কিলোমিটার চালাই, তারপরে দেখছি। 7.2 কিলোমিটার চলে এসেছি। আমাদের NH12 সামনেই, এবার এটাতে যোগদান করব। বেশ কিছুক্ষণ আগে আমরা হাইওয়েতে উঠে গেছি, উঠে কিছুটা দূর চলে এলাম, কিছুটা বাইরে এলাম, কন্টিনিউ চালাচ্ছি, কিন্তু রোদ্দুরটা একটু চোখে লাগছে এবার। এখানে একটু দাঁড়িয়েছিলাম, 60 কিলোমিটার এসছি সবে, আর 60 কিলোমিটার এসে টয়লেট ব্রেক আর কি। মালদার বেশি দূর নেই, মালদার 20 কিলোমিটারের মধ্যেই আছে। টাইম হয়েছে সকাল 11টা, 2টো নাগাদ দুপুরের লাঞ্চটা সারবো। বেশ কিছুটা জোরে টেনে চলে এলাম যাতে একটু টাইমটা কভার হয়। আর উপরে রোদ্দুরটা উঠে গেছে, রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে, এখন একদম বিন্দাস গাড়ি চালানো যাচ্ছে। মালদা যাই, তারপরে ওখান থেকে আরও এগিয়ে যাব ফারাক্কার দিকে। রাস্তাটা একটু ফাঁকা পেলেই টানতে ইচ্ছা করে, সাবধানতার সাথেই চালাচ্ছি।
এক্ষুনি পেট্রোলের কথা ভাবছি না, গাড়ি হাই স্পিড উঠলে বিশাল কাঁপাকাঁপি করে। বাহ, নান্দিঘাটা কত সুন্দর মন্দির। এই যে সেই রেস্টুরেন্টটা যেখানে রাত্রিবেলা যাওয়ার সময় আমরা সময় কাটিয়েছিলাম, কুয়াশার জন্য আর ঠান্ডার জন্য এইখানেই বসেছিলাম আমরা। ভোরবেলা 4টে 4:30 পর্যন্ত আমরা এখানেই বসেছিলাম। তার মানে মোটামুটি মালদা তো চলেই এসছি একদম। এবার মালদা বাইপাস থেকে আমরা বেরিয়ে যাব। কলকাতা, কলকাতা, দার্জিলিং, দার্জিলিং, দার্জিলিং। এখন বাড়ি যাচ্ছি, আসছি। এটা কি মালদা বাইপাসটা, মানে মালদা ঢুকে যায় এটা দিয়ে না? ও, এটা পুরোটাই বাইপাসে এলাম। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, বাইপাস শেষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের একটু জল খেতে হবে ঠিকঠাক করে, জল খাওয়াটাই হচ্ছে না। শ্যামলদাকে লিড করতে দেবো বলেছিলাম, আর আমি নাকি আগে আগে যাচ্ছি। না, একটু গতি কমাই। বাদিকে গেলে বাথরুম আছে, চল যাই। এখানেই দাঁড়াই, দেখি। আমাকে বাথরুম যেতে হবে, আমাকে বড় বাথরুম যেতে হবে। আচ্ছা, NH হোটেল। এই ধাবাতে প্রায় 1.25 ঘন্টার কাছাকাছি আছি। এখানে খেয়ে নিলাম সবজি ভাত, 50 টাকা করে নিল, এক্সট্রা ভাত 5 টাকা করে। ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে মটন ছাড়া আর কিছু ছিল না, মাছ ডিম কিছু নেই। তাই জন্য রিকোয়েস্ট করে 2টো ডিমের অমলেট করে নিলাম। এখন কত টাকা পেমেন্ট হয় দেখি। 50 টাকা তো ভাতের প্লেট, ঠিকই আছে। 100-120 টাকার মতন বিল হবে। এখান থেকে বহরমপুর দেখাচ্ছে 102 কিলোমিটার। ইচ্ছা আছে টানার, প্রত্যেকবারই তো বলি যে 100 কিলোমিটার টানবো, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে পড়তে হয়। একটুখানি বাথরুমে যাওয়া হোক বা জল খাওয়া হোক, সব রকম দিক থেকেই হয়। মাঝে দাঁড়ানোটাও ভালো, একটু রেস্ট না হলে কন্টিনিউ চালালে একটা শরীরের উপরেও প্রেশার পড়ছে। হাঁপিয়ে যাচ্ছে, মানে গাড়ি চালাতে চালাতে হাঁপিয়ে যাওয়া, প্রথমবার তো তাই। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার জ্যাকেটটা খুলে রেখেছি, জ্যাকেটটা খোলাই থাকে, উপর দিয়ে শুধু রাইডিং জ্যাকেটটা পরে নেবো, পরে রওনা দেবো। এখনই বাজে 12টা 45, দেখি কতক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছাই। 130 কিলোমিটার হোটেল ছাড়ার পর এখনো পর্যন্ত এসছি। রোদ্দুরটা ভালোই জাঁকিয়ে ধরছে। বহরমপুর নেক্সট টার্গেট। 20 কিলোমিটার খাওয়া দাওয়ার পর চালিয়েছি। এটা হচ্ছে বহরমপুর কোর্ট, বেরহামপুর কোর্ট, যেটা হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর। এটা হচ্ছে সেই বহরমপুর। হাজারদুয়ারি একবার আসতে হবে। এই সামনে আমার একটা বাস যাচ্ছে, বাসের পেছনটা দেখার মতন আছে। এই যে বাসের পেছনটা, এই যে বাসের পেছনে একটা তরোয়াল রয়েছে, হেভি লাগছে কিন্তু সেটা, দারুণ। আরে বাবা, ইয়েস। বহরমপুর ফারাক্কা হাইওয়েজ লিমিটেড। আরেকটা টোল গেট চলে এলাম। আমার গাড়িতে এবার তেল ফুয়েল আপ করতে হবে। দুশো 60 কিলোমিটার আরও আছে আমাদের বাড়ি কলকাতা। 298 ছিল।
রাস্তার হালত খুবই ভালো। আচ্ছা, পেয়েছি পেট্রোল পাম্প, নায়রা পেট্রোল পাম্প। চলো এবার এখান থেকেই তেল ভরাই। পেট্রোল আছে আদৌ? না, বন্ধ। আর ভাগ্য আমার। ওই 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 ও বাবা রে, যখন যে জিনিসটার দরকার ঠিক সেই মুহূর্তে সেই জিনিসটা পাওয়া যায় না। পেট্রোল পাম্প কন্টিনিউ ক্রস করে যাচ্ছি, 8টা 9টা 10টা 11টা পেট্রোল পাম্প ক্রস করলাম, আর এখন দরকার, এখন পাচ্ছি না। এই জন্য আমি দুটো দাগ থাকতেই ভরিয়ে নিই এমার্জেন্সি পারপাসে। কি দরকার আছে, আমার তো ফুল হওয়া নিয়ে কথা। কিন্তু এইবার কি মনে হলো যে একটু টেনে নিই, তাহলে পুরোনো পেট্রোলটা একটু খরচা হয়ে যাবে, তারপরে নতুনটা ভরে নেবো। যেহেতু পুরোনো পেট্রোলটার মধ্যে কার্বন ক্লিনারটা দিয়েছিলাম না গতকাল, ঠিক আছে কি আর করা যাবে, দেখি। পেট্রোল পাম্প পাওয়া গেছে, তা আবার ইন্ডিয়ান অয়েল। অটো কাট, অটো কাটে। আগে করে আসবো, তাহলে অটো কাটে আগে কি করে আসবো? আরে অটো কাটে যা উঠবে তাই তো দেবো। তা দিন, আমি তো দেবো, অসুবিধার কি আছে? এটা কিরকম আছে? অটো কাটে যদি এখন আমার 500 টাকা আছে, আমি 1000 টাকা পেমেন্ট করে আসবো? আচ্ছা, তাহলে অটো কাটে যদি আমি নিই কত টাকা হবে কি করে বুঝবো? আপনি 1200 টাকা 1000 2000 টাকা মারেন, এখানে টাকা দিয়ে হবে, এখানে তেল বিক্রি হয় না। টাকা দিয়ে হবে, টাকা ওখানে গিয়ে তেল টাকা কিনতে হবে। 1200 টাকা যা টাকা পয়সা পাবেন। 500 টাকা তেল ঢুকলো, 1000 টাকা মালের বলে 1000 টাকা দিয়ে দিল, সেটা তো না। নেন 700 টাকার স্ক্যানার দেন দেখি। এটা আবার কিরকম নিয়ম ভাই? নাও অটো কাট মারো। হ্যাঁ হ্যাঁ থাক। আরে এখানে ক্যাশরা, অটো কাটে তেল পাবো বলে আগে ফোনপে করলে আগে পেমেন্ট করে আসে। আমি বললাম অটো কাটে আমি কী করে আগে থেকে পেমেন্ট করি? বলছি না, আমাকে পেমেন্ট নিয়ে আসো, তারপরে আগে পরেরটা হবে। ধর 1 মিনিট। এবার ওখানে গেছি, বলছি অটো কাটে তোমার যদি 700 800 যাবে তুমি 1000 টাকা মারো। তুমি 1000 টাকা ফোনপে মারবে, আমি তোমাকে ক্যাশ দেবো, তুমি ওখানে গিয়ে তেল করবে। কী নিয়ম বল? চ রওনা দে। এই হয়েছে পরিস্থিতি দেশের আমাদের। তার মধ্যে হেলমেটের পিনলকটা ঢিলা হয়ে রয়েছে। হঠাৎ দেখলাম পিনলকটা ঢিলা, কারণ হঠাৎ ফগ জমছিল দেখে যখন পিনলকটায় হাত দিলাম তখন দেখলাম পিনলকটা ঢিলা। ব্যাস হয়ে গেল। বহরমপুর বাইপাস 61। এখানে আবার একটা পেট্রোল পাম্প। এই যে পেট্রোল ভরে ফেলেছি, এখন অনেক পেট্রোল পাম্প। কালকে সন্ধ্যের পর যেরকমভাবে গাড়িটা আনছিলাম, মানে যেই এনার্জিটা নিয়ে, সেই এনার্জিটা মানে আজকে সেইভাবে আসছে না, কেন কে জানে। 4 ঘন্টা 160 যাচ্ছে। দুটোই ধরো, তাহলে 10টা থেকে দুটো হচ্ছে 4 ঘন্টা, যাচ্ছে 240 মিনিটে 160 কিলোমিটার। এখনও 250 কিলোমিটারের কাছাকাছি বাকি। আবারও বেশ খানিকটা চালিয়ে এলাম, আর ডান দিকে বোলপুর আর রামপুরহাটের দিকে রাস্তাটা বেরিয়ে গেল। জাস্ট
ক্রস করলাম, কিন্তু বোলপুরের সাইনটা যখন দেখলাম তখন আমার শান্তিনিকেতন আসার কথা মনে পড়ে গেল। আমি আমার এই বাইক নিয়ে শান্তিনিকেতন এসেছিলাম, সেটার কোনো ভিডিও বা কোনো ছবি টবি কিছু নেই। আমি ওটা নর্মালি পিওর রাইডিং করতে বেরিয়েছিলাম। এখনও শীতকাল, সেই কারণে এখনও পর্যন্ত চালানো যাচ্ছে। গরম লাগছে, চালানো যাচ্ছে। গাড়ি চালালে সমস্যা হচ্ছে না, কিন্তু গাড়ি যেই দাঁড় করাবো তখনই সমস্যা হবে গরমের। দু সাইডে এরকম ফাঁকা। অনেকটা দূর চলে এলাম, 200 কিলোমিটার, যেখান থেকে আমরা গাড়ি চালানো শুরু করেছিলাম আজ সকালে হোটেল। এখানে বহরমপুর ফারাক্কা টোলের শেষ হচ্ছে মনে হচ্ছে। চলো, আচ্ছা এইটা হচ্ছে বহরমপুর বাইপাস। ওইদিকে কোথায় ঢুকলি? এটা তো সোজা রাস্তা, ওটা তো বাইপাসের ওইদিকে ভেতরে ঢুকে যাবে। ওটা ভেতরে ঢোকার রাস্তা, আমি তো সোজা এলাম। যা যা, ভুলভাল রাস্তায় ঢুকে যাচ্ছে। ম্যাপ ওর লাগানো, ওর ফোনে। ভাই শোন শ্যামল, ম্যাপটা দেখতে সে কাজে গেলেও ম্যাপ লাগিয়েই যা ভাই। ম্যাপ তো সোজা দেখাচ্ছে, তুই বাইপাসের দিকে কেন ঢুকতে গেলি? মানে সরি, বাইপাসের দিকে না, বাইপাস আমাদের নিতে হতো, তুই শহরের দিকে কেন ঢুকতে গেলি? কথাটার মানে হচ্ছে এটা, ওই রাস্তাটা শহরের দিকে, কোনো মার্কিং তো রয়েছে, ওপরেও বোর্ড ছিল। বাকি আমরা এখন বহরমপুর বাইপাসে, আর এই সাইডে দারুণ ফাঁকা জায়গা। রাস্তাটা দেখো ভাই, কৃষ্ণনগর 88, বেলডাঙ্গা 16, পলাশি 40। রাস্তাটা মারাত্মক লাগছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বানিয়েছে এটা। ওয়াও, সব নৌকো চারিদিকে, ওইদিকে সব ছোটো ছোটো সেই কাঠের তৈরি সেই ডিঙি নৌকো, সেই ডিঙি নৌকোর মতন ওখানে সব নৌকো রয়েছে। বেলডাঙ্গার ঠিক আগে, বেলডাঙ্গার থেকে 15-16 কিলোমিটার আগে এই নদীটা পড়েছে। বিউটিফুল রোড, বিউটিফুল রোড। বললাম না, কলকাতা থেকে শিলিগুড়ি যদি সেই সঠিকভাবে আসা যায় তাহলে 10 ঘন্টার মধ্যে আরামে পৌঁছে যাওয়া যায়। কেউ কেউ তো আবার 9 ঘন্টাতেও করেছে। এই রাস্তায় না গাড়ি 90-তে চলছে, তাও মনে হয় আরে স্পিড কোথায়, ওভার হচ্ছে না রাস্তা। বাহ, এইবার একটু লোকালয়ের বোর্ড দেখছি। কলকাতা রানাঘাট কৃষ্ণনগর 83, রানাঘাট 114, কলকাতা 191। এই দোকানটা একটুখানি দাঁড়িয়েছিলাম, একটু রেস্ট নিলাম। প্রায় 100 কিলোমিটার মতন চালিয়েছি এবং ক্যামেরার ব্যাটারিও শেষ হয়ে গেছিলো। সূর্যটা দেখতে ভালো লাগছিলো। জাস্ট 5 মিনিট, মানে বেশি না। তেমন একটা চা খেলো আর আমি একটা চিপসের প্যাকেট। এখান থেকে রানাঘাট 77 কিলোমিটার দেখাচ্ছে। আর ক্যামেরার 3টে ব্যাটারি, 3টেই প্রায় চার্জ শেষ, যেইটুখানি আছে আর কি। আর এখান থেকে 160 কিলোমিটার হচ্ছে কলকাতা। এখন বাজে হচ্ছে 4টে, 9:30টায় গাড়ি চালানো শুরু করেছিলাম। 6 ঘন্টায় 260 কিলোমিটার এসছি আমরা। আবার সিঙ্গেল লেন শুরু হয়ে গেল। সিঙ্গেল লেনে ঝামেলা এটা যে স্পিডে টানা যায় না, যদিও কিছু দূর গেলে তো এমনিতেই সিঙ্গেল লেন হয়ে যাবে, কারণ কল্যাণী এক্সপ্রেসে আমরা ধরবো না। এখানে রাস্তা চওড়া হবে বলে জায়গা নিয়ে রেখেছে, কিন্তু কবে হবে এটাই হচ্ছে ব্যাপার। প্রায় সন্ধ্যে হতে চললো, যেমন তেল ভরাতে দাঁড়িয়েছিল। ও কিছুটা তেল নিয়ে নিল, আর অনেকটা এগিয়ে এসেছি। এখন কৃষ্ণনগরের ঠিক খানিকটা আগে, 4-5 কিলোমিটার আগেই আছি। আর রাইট সাইডে আমার সানসেটটা হচ্ছে। সানসেট তো আর আমরা দেখতে পারলাম না হলধারা থেকে, এখান থেকেই দেখি, ভালো লাগছে। আমরা যদি টানা বাড়ির দিকে যাই তাহলে আশা করি 3 ঘন্টার মধ্যে ঢুকে যাব। ডান দিকে চলে গেলে মায়াপুর, এই ডান দিকে মায়াপুরের দিকে রাস্তা। ওয়াও, দারুণ লাগছে জায়গাটা। আর কিছু দূর গিয়ে এই হাইওয়েটা শেষ হয়ে যাবে, তখন সিঙ্গেল লেন হয়ে যাবে, সেটাই হচ্ছে সমস্যা। কৃষ্ণনগর, কৃষ্ণনগর সিটি। ধন্যবাদ আমাকে ওয়েলকাম করার জন্য। ভিডিও লম্বা হচ্ছে, হোক, কি আর করবো, নিজেরই তো মেমোরি। এইরকম যদি রাস্তা ক্লিয়ারেন্স পাওয়া যায় তাহলে গাড়ি চালিয়ে মজা আসে। এখানে একটা টোল প্লাজা রয়েছে। কল্যাণী, বড় জাগুলি, এখন এগুলো বাকি আছে। সন্ধ্যাও নেমে এসছে, অন্ধকারও হয়ে গেছে। এক অন্ধকারের জার্নি শুরু করেছিলাম, আরেক অন্ধকারে গিয়ে শেষ হবে।
আদিবাসী পাড়া, বড় জঙ্গলে 1 কিলোমিটার। এই শেষ আমাদের হাইওয়ে। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেইন। আমাদের হাইওয়ে শেষ। এইবার এখান থেকে সিঙ্গেল রেট শুরু, সোজা এই রাস্তাটা আমাদের বারাসাত, এয়ারপোর্ট, নাগেরবাজার, শ্যামবাজার পর্যন্ত সোজা। এটাও NH-12, কিন্তু এই রাস্তা কবে যে আর চওড়া হবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ, গাড্ডাটায় পড়লো দেখলি? আমার তো লাইট একটা খারাপ হয়ে গেছে। বাপরে বাপ, এইরকম খারাপ রাস্তা এখানে, কাজ খুলেও চালাতে পারছি না, এন্তার পোকা ঢুকছে। পুরো রাস্তা এত ভালো এলাম, আর শেষে এসে যদি এরকম হয়। তার মধ্যে এখানে একটুও স্ট্রিট লাইট নেই, নিজের গাড়িতেও অত ভালো আলো নয়, উল্টো দিক থেকে হাই বিম আসছে। যে 200 টাকা দিয়ে লাইট লাগিয়েছিলাম সেই লাইট গেছে, খারাপ হয়ে গেছে। বারাসাতটা ক্রস করলাম জাস্ট, বিশাল জ্যাম ছিল ওখানে। সে সামনেই ডাকবাংলো মোড়, এখনও সে কুতেই যাচ্ছি, আর এইভাবে গত 5 কিলোমিটার ধরে এইভাবেই আসতে হচ্ছে। নাও আই এম এক্সস্টেড। যাওয়ার সময় আমরা এইদিকে ডান দিক নিয়েছিলাম, আমার বাড়ি এখান থেকে এখনও পর্যন্ত 15 কিলোমিটার। নাগেরবাজার 10 কিলোমিটার, কিন্তু ওর সাথে আরও 2 কিলোমিটার যোগ করতে হবে আমার। আর বেশি দূর নয় ঘর, চলে আসো চলে আসো। এইবার এখান থেকে একটা টুইস্ট আছে, বেরোনোর সময় তো দুজন আমার বাড়ির সামনে দিয়ে বেরিয়েছিলাম, কিন্তু এখন শ্যামল হয়ে যাবে আলাদা, কারণ ওর বাড়ি অন্যদিকে, আমার বাড়ি অন্যদিকে। দুই বন্ধু দুদিকে নিয়ে নেবো। এইভাবেই আমাদের জার্নিটার মোটামুটি এখানে এন্ডই হয়ে যাচ্ছে। আগামী 5-7 কিলোমিটারের মধ্যে আমরা যে যার ঘরে। চল দেখে যাস। হ্যাঁ, ও আমাদের এই মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যাবে। প্রত্যেকবারের মতন প্রত্যেকটা ট্রিপের শেষে মন খারাপের সাথে সাথে এনার্জিও লস থাকে। এবারও এনার্জি লস ছিল, কিন্তু মনটা একটু বেশিই খারাপ ছিল, কারণ প্রথমবার বাইক নিয়ে অনেক দূর ঘুরতে গেছিলাম এবং সেই ট্রিপটা শেষ করে বাড়ি ফিরলাম। সকাল 9:30টায় গাড়ি চালানো শুরু করেছি, আর এখন অলমোস্ট 10টা 20 বাজে হয়তো। আর এর সাথেই আমার এই ভিডিওটা এবং এই পুরো সিরিজটাও শেষ হলো। এরপরে আবার একটা নতুন জার্নি হবে, তখন আবার নতুন সিরিজ বানানো হবে। ওকে, হোম সুইট হোম।